এনেছি তো বাবা, এনেছি। মা যশোমতী ক্ষীরেশ্বর নবনী ছানা নিয়ে যখনই প্রাণ গোপালের বদনে দিতে যাচ্ছে মা, ওই দেবকী মা ছুটে এসে, যে কিনা ভগবানের গর্ভধারিণী মা, গর্ভে ধারণ করেছে, ওই ছুটে এসে মা যশোমতীর হাত থেকে নবনীটা ছুঁড়ে ফেলে দিয়েছে। এ তুই কি করছিস? গোপাল আমার ছেলে, গোপালকে আমি গর্ভে ধারণ করেছি, গোপাল আমার ছেলে। গোপালকে যদি সেবা দিতে হয় তাহলে আমি সেবা দেব। এই বলে মাগো দুই মায়ের বেঁধে গেছে দ্বন্দ্ব। আজ কে গোপালের মা পরীক্ষা দিতে হবে। গোপাল মা যেখানে দাঁড়িয়ে রয়েছে, দুই মা দুই ধারে, দুই মায়ের সম্মুখে 100 বসন দেওয়া রয়েছে। মা 100 বসন ভেদে করে যার স্তনদুগ্ধ গোপালের চাঁদ বদনে পড়বে, সে হবে গোপালের আসল মা। তাহলে দেখাই যাক আজ কার স্তনদুগ্ধ গিয়ে গোপালের চাঁদ বদনে পড়ে। বাইরা কি মনে হচ্ছে? যে মা জন্ম দিয়েছে তার স্তনদুগ্ধ পড়বে, তাই তো? তাহলে দেখুন আজ কার স্তনদুগ্ধ গোপালের চাঁদ বদনে গিয়ে পড়ে। একটা কথা সবসময় বলেছি মা, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। অহংকার করেছে কে? দেবকী। গোপালকে আমি গর্ভে ধারণ করেছি, গোপাল আমার ছেলে। আজ ভগবান কেমন অহংকার চূর্ণ করলো দেখুন। দেবকী মা এত করে ডাকলো, এত কাঁদলো, সাধলো, কিন্তু না, সেই দেবকী মায়ের এক ফোঁটা স্তনদুগ্ধ গোপালের চাঁদ বদনে গিয়ে পড়লো না। 100 বসনে ভেদ করে এত দূরের কথা। এদিকে মা যশোমতী, লীলার শেষ জায়গাটা মা একটু মন নিবেশ করে আস্বাদন করুন। একেবারে লীলার শেষ জায়গায় চলে এসেছি। যে মা আমরা সবাই জানি, যশোমতী মা লালন পালন করে বড় করেছে গোপালকে, আজ সেই মায়ের কি পরীক্ষা দিতে হচ্ছে। সেই মা আজ দাঁড়িয়ে দুটি নয়ন জলে মুখ বুক ভাসিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, গোপাল আমি তোকে গর্ভে ধরিনি তো কি হয়েছে? আমি তোকে লালন পালন করে বড় করেছি, কিন্তু বিশ্বাস কর গোপাল, তুই ছাড়া আর আমার জীবনে কেউ নেই। গোপাল আমি তোকে শুধু ভালোবাসতে জানি গোপাল, আর কিছু চাই না। এই অভাগিনী, এই কাঙালির মায়ের তো আর কেউ নেই। তুই ছাড়া আর আমার কেউ নেই গোপাল। শুধু এই অভাগিনী, কাঙালিনী, ভিখারিনী মাকে আজ রাজপ্রাসাদে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হচ্ছে গোপাল। এই ভিখারিনী মাকে যেন তুই ফিরাইয়ে দিস না গোপাল। যেমন মহাভারতী কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে হস্তিনাপুরের রাজা হয়েছিল যুধিষ্ঠির। তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা তোমার সকল দুঃখের অবসান ঘটেছে, তুমি আমায় বিদায় দাও পিসিমা।
সিংহাসন, যে সিংহাসনে বসলে ভগবান থাকবে না। কেন এ কথা বলল না? যতবার হস্তিনাপুর ছেড়ে ভগবান কৃষ্ণচন্দ্র চলে গেছে, ততবার পিসিমাকে বলেছে, পিসিমা আমি আসছি, মানে আমি আবার ফিরে আসব। কিন্তু আজ কেন কৃষ্ণ এ কথা বলছে, পিসিমা আমায় বিদায় দাও, আমার কৃষ্ণ আর আমার কাছে কোনোদিনই ফিরে আসবে না। চাই না এমন সুখ, যে সুখের মধ্যে ভগবান থাকবে না। কৃষ্ণ সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছিস, তুই চলে যাবি, যাওয়ার আগে আমায় দুটো জিনিস দিয়ে যা বাবা। নিজের আঁচলখানা পেতেছে। কৃষ্ণ, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আজ সুখের দিন এলো বলে তুই চলে যাচ্ছিস। কৃষ্ণ, পৃথিবীতে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুই আমার আঁচলে ভিক্ষা দিয়ে যা কৃষ্ণ। আর একটা জিনিস কি জানিস কৃষ্ণ, তোর চরণ দুখানি আমায় দিয়ে যা কৃষ্ণ। আমি যে তোর চরণ বড় ভালোবাসি, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে। কৃষ্ণ, আমাকে ফিরাইয়ে দিস না, আমাকে ফিরাইয়ে দিস না। ভগবান ভক্তের কাছে বাধা পড়ে গেল। আজ সেইভাবে মা যশোমতী বলছে, গোপাল তোকে দেওয়ার মতো কিছুই নেই গোপাল, শুধু এই অভাগিনী মাকে যেন ফিরাইয়ে দিস না। তুই যদি আজ আমায় ফিরাইয়ে দিস, এ জীবনে আমি আর বেঁচে থাকতে পারবো না। ভক্ত যখন এইভাবে কেঁদেছে, ভগবান কি আর স্থির থাকতে পারে গো? ভক্তের মতো ভক্ত বলেই তো মা যশোমতী তাকে পুত্র রূপে পেয়েছে, আর স্থির থাকতে পারল না। ওই মা যশোমতীর স্তনদুগ্ধ 100 বসন ভেদ করে গোপালের চাঁদ বদনে গিয়ে পড়ল। রাজপ্রাসাদে সবাই তাকিয়ে দেখছে, অবাক, এ কি, এ আমরা কি দেখলাম? যে মা জন্ম দিল তার স্তনদুগ্ধ পড়ল না গোপালের চাঁদ বদনে, কিন্তু যে মা লালন পালন করে বড় করলো তার স্তনদুগ্ধ পড়ল। বা বাবা প্রভু, এ কি তোমার লীলা বোঝা বড় দায়। প্রভু, সবাই মিলে জয়ধ্বনি করছে, মা যশোমতী মাইয়া কি, মা যশোমতী মাইয়া কি, মা যশোমতী মাইয়া কি। কিন্তু মাগো, এখানে তো আমাদের মনে একটা প্রশ্ন জাগবে, যে মা জন্ম দিল তার স্তনদুগ্ধ পড়ল না কেন? ছোট্ট একটু তত্ত্ব কথা বলবো। এর কারণটা জানতে গেলে আমাদের ত্রেতা যুগে যেতে হবে। আজ যিনি মাশাআল্লাহ, আজ যিনি মা দেবকী, তিনি হলেন
ত্রেতা যুগে কইকেয়ী মা, আজ যিনি কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে তিনি রামচন্দ্র। যেদিন প্রভু রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে চলে যাবেন, ঠিক সেই আগের দিন রাত্রিতে মাতা কৌশল্যা দুধের বাটিটা দিয়ে বলেছিল, বাবা রাম, দুধটা পান করে নে, আর তোকে কোনোদিনই দুধ দিতে পারবো না। ভগবান আমার দুধটা পান করতে যাবেন, ওই কইকেয়ী মা ছুটে এসে দুধের বাটিটা ফেলে দিয়েছিল। বলুন মা, কাহকে যদি নিমন্ত্রণ করে ডেকে বলা হয় তুমি কেন এসেছো, তার মনে ব্যথা লাগবে না, কষ্ট পাবে না? তেমনি ভগবানের বদন থেকে দুধের বাটি ফেলে দিয়েছে, তার কত না বেশি ব্যথা লাগছে। মা, তুমি অপরাধ করেছো, এ তুমি কি করেছো? আমার বদন থেকে তুমি দুধের বাটিটা ফেলে দিলে। আমি তোমায় কথা দিলাম, আগত জন্মে তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করব না, না না। ত্রেতা যুগের পর যেই দাপর যুগ এলো, প্রভু রামচন্দ্র শ্রীকৃষ্ণচন্দ্র হয়ে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করল ওই কংসের কারাগারে। ভগবান কি ছিল ওখানে? জন্মগ্রহণ বলাটা আমাকে ভুল, জন্ম আমাদের হয়, কিন্তু ভগবানের আবির্ভাব হয়। হরি বল, হরি বল। তাহলে সেই কংসের কারাগারে ভগবান আবির্ভাব হয়েছিল ঠিকই, কিন্তু মায়ের স্তনদুগ্ধ পান করেনি। মায়ের স্তনদুগ্ধ ধারায় ধারায় ভেসে গিয়েছিল। আমার ভগবান বলেছিলেন, মা, তোমার স্তনদুগ্ধটা আমি পান করব না ঠিকই, কিন্তু বিফলেও যেতে দেব না। তোমার স্তনদুগ্ধ যে ওই ধারায় ধারায় মাটিতে ভেসে যাচ্ছে, ওই মাটি থেকে তৈরি হবে মাটির মালসা। আগত কলিযুগে যেদিন আমি গৌর হরি হয়ে আসব, সোনার পাত্রে নয়, রূপোর পাত্রে নয়, ওই মাটির পাত্রে সেবা নেব, নেব, নেব। হরি বল, হরি বল।